অযোগ্যদের জন্য মমতা কবে টাকা ফেরত চাইবে? দেখুন, এই বাংলায় তো একটা জিনিস পরিষ্কার, যে এই বাংলা এই প্রথম একজন অযোগ্য মুখ্যমন্ত্রী পেয়েছে। তো তার আমলে যোগ্যতা খুঁজে তো লাভ নেই। তো কারুর সঙ্গে তো তুলনা হবে না। প্রফুল্ল ঘোষের সঙ্গে তুলনা হবে, বিধান রায়ের সঙ্গে তুলনা হবে, প্রফুল্ল সেনের সঙ্গে তুলনা হবে, অজয় মুখুজ্জে, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বাবু, বুদ্ধদেব ভট্টাচার্য। তো সুতরাং উনি তো সবসময় দাগিদেরই পাশে, অযোগ্যদের পাশে। শেখ শাহজাহানদের সরকার এটা কেষ্টমণ্ডলদের সরকার। এখানে মানুষকে ভাবতে হবে যে এনাকে রাখবেন না এনাকে রাখবেন না। এর মাঝামাঝি কোনো কথা হবে না, কোনো গল্প নেই, কোনো কথা নেই। তার কারণ উনি সবসময়তেই ওনার ইচ্ছা ছাড়া, ওনার আশ্রয় প্রশ্রয় ছাড়া কি মনে হয় যে বাংলায় কোনো ঘটনা যেগুলো ঘটেছে, তারপরে উনি কি করে চিৎকার করেন, জোরে জোরে কথা বলেন, হ্যাঁ, যার এমএলএরা, যার মন্ত্রিসভার মন্ত্রীরা সব জেল খাটছে। আরও আগামী দিনে কি হবে কার হবে আমি জানি না। তারপরে শিক্ষা দপ্তরের সেসব মধ্যশিক্ষা পর্ষদ, অ্যাডভাইজার, এক্স ভাইস চ্যান্সেলর, এসএসসি চেয়ারম্যান, ছাত্র এবং যুবর সব পদাধিকারী তৃণমূলের সব জেল খাটছে। এরপরেও কেউ যদি জোরে চিৎকার করে কথা বলে, ধমকায়, দাবড়ায়, তাহলে ভাবতে হবে যে একটা এক্সট্রাঅর্ডিনারি ক্ষমতা তাকে ঈশ্বর দিয়েছেন। ব্রাত্য এটা বলুক যে কাদের জন্যে, কোন মুখ্যমন্ত্রীর জন্যে, কোন শিক্ষামন্ত্রীর জন্যে, কোন শিক্ষা দপ্তরের জন্যে আজকে এই 26,000 শিক্ষক শিক্ষিকাদের, যার মধ্যে যোগ্য অযোগ্য রয়েছে, প্রাইমারিও তারপরে আছে, আরও আছে অনেক, সব পরে আছে সেগুলো, তাদের পরীক্ষায় বসতে হলো। এই এত বড় ঘটনা ভারতবর্ষে কোথায় ঘটেছে? হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বারে বারে ভৎসনা সরকারকে। পরীক্ষা নিতে হলো কেন? ব্রাত্য এর উত্তর দিক। স্বচ্ছতা ছিল না বলেই তো, ট্রান্সপারেন্সি ছিল না বলেই তো দুর্ভাগ্যজনকভাবে সমস্ত ক্যান্সেল করে দিল হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এবং তারপরে পরীক্ষা নিতে হচ্ছে। প্রথমে ব্রাত্যকে বলতে হবে যে এই পরীক্ষা কেন হলো, তার কারণ কি, তার জন্য দায়ী কে বা কারা। সেটা যদি যা করার সিবিআই, এনআইএ, ইডি, এরা, আমি বলবো যে এরা যেটাই করার একটু তাড়াতাড়ি দয়া করে করুক, হ্যাঁ, এবং জেনুইন করাপশানের চার্জে যেন কেউ রেহাই না পায়। আর সত্যিকারের জেনুইনে যদি কেউ চার্জ না থাকে, সুতরাং সে রেহাই তার পেয়ে যাওয়া উচিত। কিন্তু একজনও যারা জেনুইনলি ইনভলভড ইন কারাপশান, তাদের যেন কেউ ছাড় না পায়। তার কারণ তারা বাংলাকে, বাংলার মানুষকে তারা ধোঁকা দিয়েছে, প্রতারণা করেছে, প্রবঞ্চনা করেছে, এবং অর্থের বিনিময়ে এই সমস্ত কাজ করেছে। শিক্ষাটা একদম সর্বনাশ করে ছেড়ে দিয়েছে এই সরকার। শিক্ষার আর কিছু নেই। শিক্ষার সর্বনাশের মাথায় পা এই মমতার রাজত্বে হয়ে গেছে।